আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। আসলে সকাল থেকে করতে সময় পাইনি। যতটুকু পারি আর কি শেয়ার করার চেষ্টা করি সবসময় আপনাদের সাথে। আম আমার ব্লগগুলো প্রতিদিনের আমার লাইফস্টাইল। তো আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে সময়ের অভাবে সবকিছু তো আর শেয়ার করা হয় না। আসলে সবকিছু তো আর শেয়ার করা যায় না সারাদিনের। তো তারপরেও চেষ্টা করি যতটুকু পারি আর কি শেয়ার করার। তো আজকে আমি হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। তো আমার বাচ্চারা বিরিয়ানি খাবে। তো আমি যেহেতু ডায়েট করি আমিও খাবো, অল্প একটু খাবো আর কি। তো এই যে গরুর মাংস রান্না করছি বিরিয়ানি রান্না করার জন্য। আর এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলায় একবারে, মানে আপনি এইভাবে যদি একবার বিরিয়ানি রান্না করে খান তাহলে কিন্তু আর বিরিয়ানি মশলা কিনে এনে খেতে চাইবেন না। আর এটাও কিন্তু কোনো ঝামেলা ছাড়া আপনি ঝামেলাবিহীন কিন্তু এই মশলাটা রেডি করতে পারবেন। আর এই সিক্রেট যে রেসিপিটা, এই মশলা প্লাস বিরিয়ানি রেসিপি, এটা আমার কুকিং চ্যানেলে দেওয়া থাকবে। তো আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এভাবে যদি একবার খেয়ে যান মানে আপনি কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। এই বিরিয়ানিটা এত মজার, আপনি আর বলবেন না যে আমি বাইরে থেকে বিরিয়ানি মশলা কিনে এনে বিরিয়ানি খাবো, তারপর হচ্ছে না এত ঝামেলা করে বিরিয়ানি খাওয়া যাবে না, না কোনো ঝামেলা নেই। এটা আমি একদম সহজভাবে দেখিয়েছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে সোনিয়াস কুকস। আর আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, প্লাস ভিডিওর লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে এই রেসিপিটা দেখে নিতে পারেন। অনেক টেস্টি এই রেসিপিটা। তো আমি হচ্ছে এখন একটু গরম পানি দিয়ে দিলাম আবার। গরম পানি দিয়ে এখন এই মাংসটা সেদ্ধ করে নিব। তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি কিছুতে আমার চ্যানেলটা গ্রো করতে পারবো না। কোনোভাবে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আপনাদের সহযোগিতা ছাড়া। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওটি একটু বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এই যে আমি পোলাও রান্না করে নিচ্ছি বিরিয়ানির জন্য। তো একটু মটরশুঁটিও দিয়েছি। আসলে এই বিরিয়ানিটা খেতে এত টেস্টি হয়েছিল, তো আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে, আমিও আমারও খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু একদম ঝামেলা নেই বললেই চলে, এটা অনেক ঝামেলাবিহীনভাবেই করা যায়। তো আমি এই সিক্রেট রেসিপিটা কিন্তু সব কিছুই দেখিয়ে দিয়েছি, আমি কি কি মশলা দিয়ে এই সিক্রেট মশলাটা বানিয়েছি, আর এই বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি। তো আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আর এই রান্নাটা যখন একবার করে খাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা কিন্তু দ্বিতীয়বার বিরিয়ানি মশলা কিনে রান্না করে খাওয়ার কথা চিন্তাই করবেন না। আর কষ্ট এমন না যে অনেক কষ্ট, তাও না, আপনার এটাতেও অনেক ঝামেলা কম আছে। তো আমি এখন বিরিয়ানিটা দমে দিয়ে দিব। তো সব সময় আমি চাই আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করার, আসলে যতটুকু সম্ভব হয় ততটুকু করি। তো এই যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বেরেস্তা দিয়ে দিব, আর কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারাটা আমার খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে আলু বোখারা। তো আমি এখানে যে দিয়ে দিচ্ছি আলু বোখারা কিছু। আমি 6টা আলু বোখারা দিয়ে দিয়েছি এখানে, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছিল, কেমন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুলটা শুধরে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমি কোথায় ভুল করেছি। হয়তো আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন, এটা আমি আশা করছি। তো আমি আমার কড়াইয়ের আসলে এত বড় কড়াইয়ের একটা ঢাকনা নেই, তো আমি গামলা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা আমি 15 থেকে 20 মিনিট দমে রেখে এই যে ঢাকনাটা সরিয়ে নিলাম। তো বিরিয়ানিটা এখন নেড়ে চেড়ে দেখব।
এটা এত সুঘ্রাণ বেরিয়েছে, মানে পুরো বাসা এই ঘ্রাণে ছড়িয়ে গেছে। ও আরেকটা কথা, আমি এখানে কেওড়া পানি দিয়ে দিয়েছিলাম, এটা বোধহয় আমি বলতে ভুলে গেছি। তো ভিডিওতেও আসছে, হয়তো ভালোভাবে দেখা যায়নি। তো এখানে আমি একটু কেওড়া পানি দিয়ে দিয়েছিলাম যখন আমি ইসে দমে বসিয়ে দেই তখন আর কি। তো এটা এত ঘ্রাণ ছড়িয়েছে, মানে ঘ্রাণে পুরো বাসা একদম হয়ে গেছে আর কি, মানে এত টেস্টি হয়েছিল। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন এবং আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, আপনারাও টেস্ট পাবেন। তো আমি একটু সার্ভ করে দিব এখন কিছুক্ষণ পরে। তো এই যে সার্ভ করে নিয়েছি, আর এখানে যে খাবার দেখছেন এই খাবারগুলো কিন্তু আমি একা খাবো না। হয়তো আপনারা ভাবতে পারেন যে এতগুলো খাবার, দুটো ডিম। আসলে এই এখন আমি এই দুটো ডিম খাবো না, আমি একটা ডিমই খাবো। আর এখান থেকে খাবার শেয়ার করে নিব, আমার বাচ্চারা আমি সবাই আমরা খাবার এখান থেকে শেয়ার করে নিব। তো আমি একটু দেখাচ্ছি আর কি, দেখানোর জন্য দেখাচ্ছি। জাস্ট আমি এতগুলো খাবো না নিশ্চয়ই, আর আমি যেহেতু ডায়েট করছি আর এতগুলো খাওয়ার তো তাহলে প্রশ্নই ওঠে না আর কি। তো মাংসটা অনেক সফট ছিল, বিরিয়ানিটা অনেক ভালো ছিল, অনেক মজার ছিল। তো আমরা এখন খাওয়াটা শেষ করে নিব। এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়া এটা। আর আপনারা রোজার জন্য কে কী প্রস্তুতি নিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি আসলে এখনও কোনো প্রস্তুতি নিয়ে উঠতে পারিনি, আসলে আমি অনেক বিজি ছিলাম কিছুদিন, বেশ কিছুদিন। তো এখন আমাকে আস্তে আস্তেই সব করে নিতে হবে, কিছু করার নেই, হয়তো এই রোজার মধ্যে আস্তে আস্তে করে গুছিয়ে নিব। তো আপনাদের নিশ্চয়ই সব কিছু হয়ে গেছে গোছানো। তো যাই হোক, আমি এই যে এদিকে চালের গুঁড়া রোদে দিয়েছিলাম আমার ব্যালকনিতে, এখানে অনেক রোদ আসে, অনেক ভালো বাতাস আসে সুন্দর। তো এখানে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিয়েছিলাম রোদে শোকাতে। এই যে আমার টবে একটা ফুল ফুটেছে, এটা আমার ছেলের ফুল গাছ, ও এনে এনে লাগায়। আমার ছেলে গাছ পাখি এগুলো খুব পছন্দ করে। তো আমার বাসায় পাখিও আছে, নিশ্চয়ই আপনাদের সাথে একদিন আমি পাখিও শেয়ার করব। আমার পাখি, তবে দুঃখের বিষয় আমার একটা পাখি মারা গেছে, ও আর একটা আছে আর কি, দুটো পাখি ছিল। তো এটা হচ্ছে আমার বাসার সামনে, এটা মেন রোড, আমার বাসাটা একদম মেন রোডের সাইডেই। তো ভাল লাগে এখানে, আসলে বাইরের সবটা উপভোগ করা যায় আর কি। তো এই যে এখন এখানে হচ্ছে এই যে আমি একটু গান শুনছিলাম। তো যাই হোক, আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো এখন এই যে এটা হচ্ছে সন্ধ্যার পর, মেয়েকে প্রাইভেট পড়িয়ে পড়া শেষে হচ্ছে এখানে আমি এসেছি একটু স্বপ্নতে। তো স্বপ্নতে আমার কিছু মশলা কেনাকাটার আছে, তো আমি কিছু মশলা নেওয়ার জন্য আসলাম এখানে। আর হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা রেডি করব এই মশলাগুলো দিয়ে। তো এই জন্য আমার সব ধরনের মশলা, কিছু কিছু মশলা আমার বাসায় আছে আর কিছু কিছু নেই, তো সেগুলোই আমি নিতে এসেছি। তো আমি আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা এই আমি যে সিক্রেট মশলাটা আপনাদেরকে দেখাবো, এই রেসিপিটা শেয়ার করব, এটা দিয়ে আপনারা বিরিয়ানি, মাংস রিলেটেড যাই কিছু বলেন না কেন প্রত্যেকটাতেই ব্যবহার করতে পারবেন। এটা খুবই টেস্টি হয়। তো এটা আপনাদের বাইরে থেকে চড়া দামেও কিনতে হবে না। আর বাইরে থেকে বলতে কি, বিভিন্ন পেজ থেকে আমরা চড়া দামে যে মশলাগুলো কিনে থাকি, আসলে এত টাকা দিয়ে মশলা না কিনে আমরা যদি এভাবে নিজেরা ভালো ভালো মশলা দেখে শুনে বাছাইকৃত কিনে সহজে করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে যায়, আর জিনিসটাও স্বাস্থ্যকর হয়। আর ওরাও স্বাস্থ্যকর করে অবশ্যই, হোমমেড যারা তারা তো স্বাস্থ্যকরভাবেই দেয়, তারপরও নিজেরা করলে একটু খরচটা কমে যায় আর কি। তো আমি যে কিছু বক্স নিচ্ছিলাম, কন্টেইনার বক্স আর কি। আমার এই স্বপ্নতে আসলে শুধু বক্স নিতে ইচ্ছা করে, আর বক্স যেখানেই দেখি না কেন আমার বক্স দেখলে মনে হয় কিনি। তো আমি স্বপ্ন থেকে সব কিছু কিনে নিয়ে বাসায় চলে এসেছি। তো স্বপ্ন থেকে বর্তমান হচ্ছে ক্যারিং ব্যাগ দেয়, আর হচ্ছে সরি ক্যারি ব্যাগ দেয়। তো এই ক্যারি ব্যাগটা আনতে গেলে আবার টাকা লাগে, আমি প্রত্যেকবার নিয়ে আসি। তো এবার আমি আনিনি, আমি বলেছি এই বক্সের মধ্যে সব কিছু, আমার যেহেতু ছোটো ছোটো মশলার প্যাকেট, তো আমি বক্সের মধ্যে সবগুলো ভরে বলেছি একটা নেট দেন, তো নেট নিয়ে আমি চলে এসেছি। তো এই যে আমি আলু বোখারা নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে মিষ্টি জিরা, এটা জয়ফল, শাহি জিরা,
এগুলো হচ্ছে যে আমি নিয়েছি। আর এটা হচ্ছে আজওয়ান, আর এটা হচ্ছে স্টার লং। আরও জিনিস আছে, আরও অনেক রকম মশলা লাগবে, সেগুলো আমার বাসায় আছে অলরেডি, তো আমি সেগুলো আনিনি। যেগুলো আমার বাসায় ছিল না আমি সেগুলো নিয়ে এসেছি। তো আমি খুব শীঘ্রই আপনাদের সাথে ওই রেসিপিটা করে আমি যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা এই যে আরেকটা বক্স, আর এখানে একটা মাংসের মশলা নিয়ে এসেছি। আর ওই যে বাচ্চাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসছিলাম, মেয়ে ওদিকে খাচ্ছে, এটা ছেলের। আর হচ্ছে সাবান, এটা হচ্ছে সিনথল সাবান, এটা 4টা থাকে একটা প্যাকেটে। তো স্বপ্ন থেকে বাজার টাজার করে নিয়ে বাসায় চলে এসেছি। এখন তো বেশ খানিকটা রাত হয়েছে, তো এখন আর কি করার। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আর সবাই অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।